আরো বড় করে খেলা হবে। তো বলে রাখি, এখন একা খেলা হবে না, এখন আমরা দুজনে মিলে খেলবো আর পেনাল্টিতে বল বসিয়ে গোল করে দেবো। এসআইআর কাণ্ডে বিএলওর মার খাওয়া প্রসঙ্গে মিঠুনের মন্তব্য, নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ নেওয়া উচিত। তৃণমূল পশ্চিমবঙ্গে দাঙ্গা চাইছে, আমরা সেটা হতে দেব না। সারা দেশে বাঙালিরা সুরক্ষিত, পশ্চিমবঙ্গে বাংলাদেশি প্রবেশ করাচ্ছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে দ্রুত সিএএ লাগু করা হোক, এটার জন্য আমরা চেষ্টা করছি। বাংলায় সরস্বতী পুজোতে বাধা প্রসঙ্গে মিঠুনের মন্তব্য, এটা পশ্চিমবাংলার আগে ছিল না, রাজ্য সরকারও নিশ্চুপ। দেখুন, এই সরকারের থেকে আপনারা কিছু এক্সট্রা কিছু অপেক্ষা করবেন না, এটা নিয়ে কোনো কথা বলার নেই। এখানে জেল মরবে এমন অভ্যেস হয়ে গেছে, সেটাকেই এখন বিজেপির ঘাড়ে চালিয়ে দেবেন। ওখানে গাড়ি ভাঙছে, কি ভাঙছে, বাইক জ্বালিয়ে দিচ্ছে, ও নিজের ঘরে নিজে আগুন লাগাচ্ছেন, লাগাক, আমরা কি করব? সাংবাদিকদের মারধর করছেন কেন? সাংবাদিকরা যারা ওনার দলে তাদের কিছু বলবেন, যারা ওনার দলে নয় তাদের বিপদ। কি করা যেতে পারে? তবে বিজেপি এসব হবে না, গ্যারান্টি। দেখুন, এটা টোটালি নির্বাচন কমিশনের ব্যাপার, এখানে আমরাও কিছু করতে পারবো না, আমাদের সরকারও কিছু করতে পারবে না। যেটা করা দরকার, নির্বাচন কমিশনকে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া উচিত। ইমিডিয়েটলি আপনার লোককে মারছে, এখানে কাজ করতে দিচ্ছে না, তো ওনাকে ডেফিনেটলি ওনাদেরই প্রথম কাজ হলো নির্বাচন কমিশনকে অ্যাকশন নেওয়া, আর ভেরি স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়া। कोर्ट को नहीं मानता है, जो सेंट्रल एजेंसी को नहीं मानता है, सुप्रीम कोर्ट को डायरेक्शन के बाद भी ठीक तरह से काम नहीं करता है, तो कैसे देखते हैं ये कि एनआरकी की तरफ जा रहा है ये स्टेट? ये मैंने कहा कि कोई समथिंग कुछ दिमाग में चल रहा है जो ये सोच रहे हैं कि इसको पश्चिम बांग्लादेश कर देना है। इतना ऐसा कैसा होगा? अब इसी देश में रहते सुप्रीम कोर्ट का ऑर्डर को नहीं मानेंगे, हाई कोर्ट का ऑर्डर को नहीं मानेंगे, कुछ चक्कर चल रहा है। लेकिन बेफिक्र रहिए, ये सपना उनका कभी पूरा नहीं होगा। দাদা, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও ডিজিটাল ডিসক্রিপেন্সির যে তালিকা দেওয়ার কথা ছিল ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসগুলোতে, এখনো পর্যন্ত কোনো জায়গায় পড়েনি। এটা উনি জেনে শুনে ডিলে করাচ্ছেন, জেনে শুনে করছেন সবকিছু। উনি চান যে যেভাবেই একটা অশান্তি তৈরি হোক পশ্চিমবাংলায়, এটা রাইটস হয়ে যাক, তাহলে ওনার খেলা হয়ে যাবে। কিন্তু আমরা হতে দেবো না, আমরা রাইটস করবো না, রাইটস হতেও দেবো না। দেখা যাক সংবিধান অনুযায়ী কতটুকু এগোই আমরা। জেপি নাড্ডা বলছে মধ্যপ্রদেশে বাঙালিরা সুরক্ষিত, বাংলা থেকে। হ্যাঁ, এই বাংলার থেকে সুরক্ষিত বাঙালিরা মধ্যপ্রদেশে, সব জায়গায় বাঙালিরা সুরক্ষিত, শুধু মধ্যপ্রদেশে কেন, বোম্বেতে নেই, দিল্লিতে নেই, সব জায়গায় বাঙালিরা সুরক্ষিত। কি বলছেন আপনি? সুরক্ষিত নয়? এই বাংলা সুরক্ষিত নয় কেন? এই বাংলায় সুরক্ষিত নয় কেন? কেন এটা বাঙালিদের কথা হচ্ছে না, এখানে তো পশ্চিম বাংলাদেশের কথা হচ্ছে। উনি যত ঢোকাতে পারবেন বাইরে থেকে, ততই তো ওনার পক্ষে ভালো। এই জন্য প্রাইম মিনিস্টার অফিস থেকে, হোম ডিপার্টমেন্ট থেকে কতবার চিঠি দেওয়া হয়েছে, ওই 400 কিলোমিটারকে যেভাবেই হোক বর্ডার দেওয়া হোক, আপনি জমি দিন। উনি জমি দিতেই চাইছেন না, তার মানে কিছু না কিছু প্রবলেম। ওখান থেকে লোক আনাবেন, খুন করাবেন, রাজধানী করাবেন, আগুন জ্বালিয়ে দেবেন, কিছু না কিছু করবে। যাই হোক, ওটা দেখছি। अभी उत्तर से दक्षिण बंगाल में भी हर तरफ घूम रहे हैं, पब्लिक क्या देख रहे हैं? पब्लिक की आंखों में क्या देख रहे हैं? पब्लिक की आंखों में यही देख रहा हूँ कि इस बार परिवर्तन निश्चित है। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বাংলায় 26-এ বিজেপির চরম পতন হবে এবং আগের থেকে বেশি ভোটে আরো বেশি ভোট পাবে তৃণমূল কংগ্রেস। কে বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। ও দেখুন, ওনাদের ব্যাপার আমি বলবো, পার্টি নিয়ে কোনো কথা বলুন, বলুন আর কিছু। দাদা, এটা শেষ হলে শুরু হবে জনগণনা, দিতে হবে 31টি প্রশ্নের উত্তর। ফের হয়রানির আশঙ্কা এই রাজ্যের, এই রাজ্যে আবার হয়রানির আশঙ্কা রয়েছে। কারা 31টি প্রশ্নের উত্তর দিতে হবে জনগণনার জন্য। হ্যাঁ, কি হয়েছে? জনগণনা শুরু হলে আবার হয়রানি সাধারণ মানুষের। কেন, কিসের জন্য হয়রানি? আপনার কাছে যদি সবকিছু ঠিক থাকে তো কিসের হয়রানি ভাই? আমারও তো হয়েছে, আমিও তো বম্বেতে 2002 থেকে তো আমারও ওখানে যাই, তাহলে আমি ওখান থেকে এনে এখানে কলকাতায় এখন আমার ভোট,
আমি দিলাম কি করে, আমার কি করে ক্লিয়ার হলো? আমার তো এই রাজ্যে এখন তো ভোট হয়নি, সে বোম্বেতেই তো ভোটের তালিকা ছিল। আপনার সবকিছু ঠিক হলে কোনো হয়রানি নেই। প্রবলেম হচ্ছে কিছু যদি না থাকে, এখন চেষ্টা করা হচ্ছে যে সিএ সার্টিফিকেটটাকে ইমিডিয়েটলি যেন লাগু করা হয়, সেটার জন্য আমাদের এই চেষ্টা করছে। 2026 के निर्वाचन में अब क्या हिंसा की आशंका कर रहे हैं या हिंसा कर सर हिंसा की आशंका नहीं, हिंसा तो चल ही रहा है और ज्यादा होगा। लेकिन इस बारी जो फुटबॉल गेम खेलने की बात कर रहे हैं ना, वो मैडम कि আমরা খেলবো, আরো বড় করে খেলা হবে, তো বলে রাখি এখন একা খেলা হবে না, এখন আমরা দুজনে মিলে খেলবো আর পেনাল্টিতে বল বসিয়ে গোল করে দেবো। क्या बोल रहे कि अभी दोनों साथ खेलेंगे? गेम तो होगा, खेला तो होगा, लेकिन दोनों एक साथ खेलेंगे और पेनल्टी में बॉल बिठा के टक ठुस करके गोल कर देंगे। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।